নিয়ে চলে যায় আমেরিকা, ওই আমেরিকা থেকে ঘুরে টাকাটা আবার তার মেয়ের কোষাগারে বেতনে যুক্ত হয়। গতবারকে দেখলাম আমাদের দেশের জনগণ এবং নেতাদের বুদ্ধিমত্তা খুবই অভাব। সেখানে আমাদের জোর দিতে হবে, আপনার ইন্টেলিজেন্স বাড়াতে হবে। জনগণ যখন মেয়র আতিক বলল যে যেই এনজিও তার মেয়েকে নিয়োগ দিয়েছে তাকে কোনো সেই সিটি কর্পোরেশন টাকা দেয় নাই, অথচ আমি নিজে ব্যক্তিগত সেই এনজিওর ওয়েব পেজে গেলাম এবং পড়লাম, তারা শুধু সেখানে লেখা আছে যে তারা যেই দেশের স্থানীয় নেতা স্থানীয় সরকার তাদেরকে নিয়োগ দিবে, অর্থাৎ ওই এনজিও কে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে এনজিও হায়ার করতে হবে, টাকা দিতে হবে এবং সে তারাই একজন হিট অফিসার নির্ধারণ করে দেবে যে কে হবে এই হিট অফিসার, এবং সেটা নির্ধারণ করবে স্থানীয় নেতা, আমাদের বাংলাদেশের নেতা। অতএব এই যে আতিকের মেয়ে যে এই হিট অফিসার রয়েছে, এটা আমাদের বাংলাদেশের নেতা যে কে হোক তাকে নির্ধারণ করেছে এবং তার ওয়েব পেজে স্পষ্টভাবে এটা লেখা আছে। এবং সেই ডিসিসি টাকাটা দেয় সে এনজিও কে, এনজিও টাকা নিয়ে চলে যায় আমেরিকা, ওই আমেরিকা থেকে ঘুরে টাকাটা আবার তার মেয়ের কোষাগারে বেতনে যুক্ত হয়। এবং তাদের যে বেতনে স্যালারি দেখলাম, সেখানে দেখা গেল মিনিমাম স্যালারি প্রায় 8 হইতে 10 লক্ষ টাকা পার মান প্রতি মাসে। আমি তো দেখে মানে খুবই আশ্চর্য হলাম, 8 হইতে 10,000 ডলার। ওদের যে ডাইরেক্টর, ওদের পার মান বেতন প্রায় 12 হইতে 14,000 ডলার, প্রায় 14-15 লক্ষ টাকা পড়ে। এই টাকাগুলি তাদের বিভিন্ন দেশ থেকে তারা নিয়ে হিট অফিসার নিয়োগ, অথচ সে সুন্দরভাবে মিথ্যাচার করলো। দেখলাম একটা ইংলিশ পত্রিকাও সেটা মেনে নিল এবং তার পক্ষে সাফাই গাইল। এই হইল আমাদের দেশের সাংবাদিকদের সম্পাদকদের মেধা। অতএব এই মেধা নিয়ে আজকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা যায় না, যাবে না।